নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে খুব সামান্য মশলা দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা হয়ও খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তার জন্য 6 পিস মতো কাতলা মাছ খুব ভালো মতো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে এদিকে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছো, আমার রান্নাগুলো যাতে তোমাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে, যাতে যখনই আমি চ্যানেলে নতুন নতুন রেসিপি আপডেট করবো যাতে সর্বপ্রথম তোমাদের নোটিফাইড করে দেওয়া হয়। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মাছগুলো একদিকে ভাজা হচ্ছে, আমি একটা মশলা করে নেবো। তার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে নিয়েছি। জিরেটা আমি এখানে গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে গোটা নিতে পারো। স্মুথ পেস্ট করে নিলাম। আর মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে মেথি আর তেজপাতা ফোড়ন দেবো। মেথিটা আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি তুলে না মেথিগুলো ফেলে দেবো, কারণ মেথিটা না পরে যখন মুখে পড়ে আমার ঠিক খেতে ভালো লাগে না। দু চারটে তো থেকেই যায়, সবটা তো ফেলা যায় না এইভাবে। এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়ে একটু ভালো মতো কষাবো। তার আগে কড়াইতে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবো। যখন দেখবো মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে, এর মধ্যে মশলা বাটিতে যেটুকু মশলা লেগেছিলো সেটুকু জল আমি দিলাম। সেটুকু জল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। যখন দেখবো মশলাটা খুব ভালো মতো কষে গেছে, এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী জল দেবো। জলটা আমি ওই রেগুলার যে গ্লাসগুলো হয় সেই গ্লাসের হাফ গ্লাস মতো জল দিয়েছি। তোমরা চাইলে এটা গামাখাও করতে পারো। আমি অল্প একটু ঝোল রেখেছি, কারণ একটু ঝোল না থাকলে ঠিক আমার খেতে অসুবিধা হয়। তো আমি জলটা দিয়ে এটা খুব ভালো মতো আমাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলেই আমার কাতলা মাছের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। সার্ভ করব গরম গরম ভাতের সাথে। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে, অনেক অনেক কমেন্ট করবে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।